আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মিরপুর থেকে ফরিদপুরে যাব। তো আমি এখন আছি গাবতলী বাস টার্মিনালে। গাবতলী বাস টার্মিনাল এটা বাংলাদেশের ভিতরে অন্যতম। বাংলাদেশের যতগুলো টার্মিনাল আছে তার ভিতরে উল্লেখযোগ্য হচ্ছে গাবতলী বাস টার্মিনাল। এখানে সারা রাত দিনরাতই এই টার্মিনাল থেকে সারা বাংলাদেশের দূরপাল্লার গাড়িগুলো পাওয়া যাবে। প্রত্যেকটা জেলার গাড়ি এখান থেকে পাওয়া যাবে নির্দ্বিধায়। আপনার ঈদ পূজার যে কোনো সময় হোক, এখানে সবসময় ভিড় লেগেই থাকে, কারণ এত পরিমাণ যাত্রীর চাপ থাকে এই টার্মিনালে। তো বন্ধুরা, আমার গাড়িটা ছেড়ে দিছে। এখন রাত বাজে 7টার দিকে গাড়িটা ছাড়লো। আসলে এই গাড়িটার নাম কি আমি তাও দেখি নাই, ঠিক আছে, কারণ এই গাড়িটা যাবে হচ্ছে গাবতলী থেকে যশোর পর্যন্ত। তো আমি ফরিদপুরে নেমে যাবো। তো আমার টিকিট না কাটে এইভাবে উঠে গেছে, তো পরে ওরা টিকিট দেবে। তো চাচ্ছি দেখি কী অবস্থা হয়। তবে গাড়ি তো মনে হচ্ছে ভালোই টানতেছে। তো আপনার সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন রাতের জার্নি কীরকমের হয়। রাতের জার্নিতে করলাম আসলেই ভালো লাগে, কারণ রাতে যানজট কোথাও থাকে না, এরপরে পরিবেশ ঠান্ডা থাকে, সে অনেক ভালো লাগে। আমাদের বাসটি এখন চলে এসেছে সাভার নবীনগর বাস টার্মিনালে। এখান থেকে ওরা আরও কিছু যাত্রী উঠাবে, এই কারণে আমাদের এখানে এসে একটু ব্রেক দিল। হয়তো 3-4 মিনিট এখানে ওয়েট করবে বাসটা, তারপরে বাকি যাত্রীগুলো নিয়ে আবার ইনশাল্লাহ রওনা দেব। দেখুন, এটা হচ্ছে টার্মিনালের সামনে বাজারটা। আমরা এখন সিএনজি স্টেশন আছে পাটুরিয়া ঘাটের কাছে চলে আসছি। এখান থেকে এখন তেল নিবে, তেল নেওয়ার পরে আমরা আবার রওনা দিব। তো আমরা সাথেই থাকুন। আমরা ঘাটের কাছাকাছি চলে আসছি এবং রাতের বেলা ঘাটের যে মনোরম দৃশ্য এবং সৌন্দর্য সেটা আপনাদের সামনে তুলে ধরবো। সাথেই থাকুন। দেখুন, আমরা এখন চলে আসছি ঘাটে, চলে আসছি পাটুরিয়া ঘাটে। এখন আমাদের গাড়ি এখন ফেরির উপরে, আর বাকি গাড়ি লোড নিচ্ছে। ফেরি ভরা হলে আমাদের গাড়ি ফেরিটা ছেড়ে দেবে। দেখুন, প্রায় ভরে গেছে, কতগুলো গাড়ি ঢুকে গেছে অলরেডি। আমাদের ফেরিটা ভরে গেছে, এখন ছাড়ার যে প্রস্তুতি সেটা চলছে। এখন হয়তো ছেড়ে দিয়েছে ফেরিটা, দেখছেন ওই ফেরিটা অলরেডি হয়ে গেছে, চলতে শুরু করে দিয়েছে। দেখেন, আমি এখন ফেরির ছাদে চলে আসছি এবং ছাদের থেকে শ্যুটটা নিচ্ছি। দেখেন চারপাশে কীভাবে অন্ধকার, এবং যেখানে যেখানে গাড়ি আছে, ফেরি আছে, এইখানে শুধু লাইট আছে। দেখুন, এটা হচ্ছে বোট। যে অনেক সময় ফেরি ডুবে গেলে যে বোটগুলো ইউজ করা, এটা করলাম স্টোকে সবসময় থাকতে হবে। একটা ফেরি বা লঞ্চে সবসময় এই বোটগুলো থাকা ইমার্জেন্সি। আজকে অনেক জ্যোৎস্না পড়ছে, এবং জ্যোৎস্না এবং সমুদ্রের যে অন্ধকার এবং লাইটিংয়ের কম্বিনেশান সত্যি ইমাজিং, একটা অপূর্ব একটা দৃশ্য। যারা এই সময় আসলে ঘাট পার হয়েছেন ফেরিতে বা লঞ্চে করে, তারা জানেন এই সৌন্দর্য খুবই মনোমুগ্ধকর সৌন্দর্য। দেখুন, ফেরিটা কলম ভালোই স্পিডে চলছে, কিন্তু আসলে আপনি যখন ফেরির উপর থাকবেন তখন বোঝা যাবে না। কিন্তু যখন দেখবেন পানির সাইডে যে স্রোতটা, তখন দেখলে বোঝা যায় আসলে গাড়িটা কত স্পিডে যাচ্ছে। হ্যাঁ, চারপাশেই শুধু লাইট দেখা যাচ্ছে। হ্যাঁ, পরিবেশ খুবই ভালো লাগতেছে। আপনারা আসবেন এবং উপভোগ করবেন এই সৌন্দর্য। আমার পাশে আরেকটা ফেরি যাচ্ছে, ওটা হচ্ছে দৌলতদিয়ার থেকে পাটুরিয়া ঘাটে যাচ্ছে, আর আমরা হচ্ছে পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার দিকে যাচ্ছি। দেখুন, এটা হচ্ছে মানে চাঁদের আলো। হ্যাঁ, কত সুন্দর জ্যোৎস্না পড়েছে। এবারে মাঝ নদীর আছি আমরা, খুবই সুন্দর লাগতেছে। এত সুন্দর একটা পরিবেশ দেখার জন্য আসলে মোটেও প্রস্তুত ছিলাম না, কিন্তু আল্লাহর অশেষ রহমত আজকে জ্যোৎস্না রাত এবং এসে দেখে চাঁদের আলো পানির উপর পড়ে, পানি ঝলমল ঝলমল করতেছে। ঠিক আছে, কত সুন্দর লাগতেছে। এখন যেটা ফেরির যে হোটেলটা থাকে, সেই হোটেলটা আপনাদেরকে দেখাবো। এখানে এই হোটেলে সব কিছু তুলনামূলক জিনিসের দাম একটু বেশি। আপনারা যারা করতে চান হয়তো বাইরে থেকে কিনে খাইতে পারেন, বা এখান থেকে কিনলে পারে সব কিছুর দাম একটু বেশি পাবেন। দেখুন হোটেলটা, এখানে ভাত পাবেন এবং চা কফি সব কিছুই পাবেন। তো বন্ধুরা, আমি চলে আসছি ফরিদপুরে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ। ঠিক আছে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন এবং ভিডিও কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দেবেন। আল্লাহ হাফিজ।